নমস্কার বন্ধুরা, সিম্পল রেসিপিস উইথ শর্মির আরেকটি নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চিকেনের একটি সিম্পল রেসিপি। আজকে বানাবো মুরগির লাল ঝোল। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। তো চলুন আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। আমি প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, তবে এখানে আমি কি কি মশলা দিয়ে ম্যারিনেট করেছি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আর চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি আলু কেটে নিয়েছি। দেখুন আমি এখানে একটু বেশি করেই আলু নিয়েছি, আর একটু বড় বড় করে আলুগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর লাগবে এখানে 3টে পেঁয়াজ আর ছোটো সাইজের 3টে টমেটো, এগুলোও কেটে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা বড় এলাচ। বড় এলাচটা অপশনাল, না থাকলেও কোনো অসুবিধা নেই। প্রথমেই কড়াই গরম করে তাতে সর্ষে তেল দিলাম, আর এই রান্নাটায় কিন্তু একটু তেলটা বেশি লাগে, তো যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু এটা থেকে দূরে থাকবেন। প্রথমেই তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো, তাহলে আলুতে খুব সুন্দরভাবে কালারটাও চলে আসবে এবং নুনটাও ভালোভাবে ঢুকবে আলুতে। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, সামান্য রং ধরলেই আলুগুলোকে নামিয়ে নেব। আমি এখানে মিনিট 5 ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলো নামিয়ে নেব একটা প্লেটে। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে নিচ্ছি মশলাগুলো, আর এলাচগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে নেবেন, নাহলে কিন্তু ফেটে গায়ে ছেটার একটা ভয় থাকবে। এবার দেব 1 চামচ চিনি। চিনিটা ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর এই চিনিটার জন্য কিন্তু এই মাংসে কালারটা আসবে। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এই পেঁয়াজ টমেটোটা ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট ধরে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, আর দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে 30 মিনিটও ম্যারিনেট করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। চিকেনটাকে খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিতে হবে, আর যে বাটিটায় চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে নিলাম, যাতে কষানোর সময় নিচ থেকে লেগে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমেই রাখবেন। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 10 চিকেনটাকে কষিয়ে নেব, যাতে চিকেন থেকে তেলটা বেরিয়ে আসে। মিনিট 10 বাদে ঢাকাটা তুলে নিলাম, আর দেখুন চিকেন থেকে কিন্তু খুব ভালোভাবেই তেলটা উঠে এসেছে। এবার চিকেনগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে জল দেব না, আগে আলুগুলোকে একটু কষিয়ে নেব 5 মিনিটের জন্য, যাতে আলুর মধ্যে চিকেনে থাকা মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আর এই সময় আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য আলুগুলোকে কষতে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখুন আলুটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে, আর কি পরিমাণে তেল ওপরে ভেসে উঠেছে, তার মানে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি এখানে 2 কাপ মতো জল দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা দেবেন, মানে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী ঝোলটা দেবেন। চিকেনের জল দেওয়া হয়ে গেলে এবার ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট চিকেনটা ফুটতে দেব, যাতে চিকেনটা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট বাদে আমি ঢাকা তুলে নিয়েছি, চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি ঘরে তৈরি করা গরম মশলা। আপনারা যদি চান এই মশলার রেসিপিও আমি দিতে পারি, কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপলোড করে দেবো। গরম মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এরপরে দেখুন চিকেন কি সুন্দর রং এসেছে।
আর গরম মশলাটার জন্য কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তাহলে আজকে আমার এই রেসিপি যারা যারা পছন্দ করবেন তারা প্লিজ চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।